পর বহুল আলোচিত বাস র্যাপিড ট্রানজিট প্রকল্প বিআরটি 10টি এসি বাস নিয়ে যাত্রা শুরু করেছে। তবে সড়ক বিভাজন, স্টেশন, ফুটওভার ব্রিজ নির্মাণ সহ বেশ কিছু কাজ বাকি রয়েছে এই প্রকল্পে, যার ফলে যাত্রীদের মধ্যে অনেকটাই বিড়ম্বনা দেখা দিয়েছে। রোববার সকাল 8টায় অন্তর্বর্তীকালীন সরকারের সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফৌজুল করিম খান প্রকল্পটির উদ্বোধন করেন। প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, রোববার সকালে উদ্বোধনের পর গাজীপুর থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত বিআরটিসির 10টি বাস চলাচল শুরু হয়েছে। সেই সাথে ফার্মগেট শাহবাগ পর্যন্ত এই পরিবহন সেবা দিবে। এদিকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলেও কিছু সমস্যা থাকায় অনেকটাই বিভ্রান্তিকর পরিস্থিতিতে পড়তে দেখা গেছে যাত্রীদের। বলা হয়েছে যে নির্ধারিত সময়ের মধ্যে ঢাকা পৌঁছানো যাবে। সেই পৌঁছানোর বিষয়টি আসলে দেখা যাবে যে শুধুমাত্র যে মাঝের যে লেন রয়েছে সেই লেনটি এই বাসগুলো ব্যবহার করবে, এটা আসলে কতটুকু ধরে রাখতে পারে। শাহবাগে ভাড়া হচ্ছে 130 টাকা। আমার কাছে মনে হচ্ছে শাহবাগ পর্যন্ত 100 টাকা ভাড়া হইলে যাত্রীদের জন্য খুব উপকার হইতো। চাকরির জন্য বা লেখাপড়ার জন্য প্রতিদিন যাতায়াত করতেছে, ওনাদের অনেক ভোগান্তি হয়েছে। ইভেন আমি যখন এমবিএ করছি আমারও অনেক কষ্ট হয়েছে যাতায়াতে। এখন এমন একটা সুযোগ হয়েছে, দেখ এটা আল্লাহ দেখ এটা আরো ভালো করুক। আমি ঢাকায় যাচ্ছি আর বাস দিয়ে যেতেছি, বাসে অনেক ভালো লাগতেছে। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যাত্রীদের সীমাহীন ভোগান্তি কমাতে এবং সময় বাঁচাতে 2012 সালের 1 ডিসেম্বর বিআরটি প্রকল্প হাতে নিয়েছিল তৎকালীন সরকার। শুরুতে ব্যয় ধরা হয় 2,39,84,89,000 টাকা। এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল 2016 সালের ডিসেম্বরে। এরপর কয়েক দফা মেয়াদ বাড়িয়ে 2023 সালের ডিসেম্বর নির্ধারণ করা হলেও তার বাস্তবায়ন হয়নি। সবশেষ বলা হয়েছিল চলতি বছরের আগস্টে কাজ শেষ হয়ে যাবে। পরে সরকার ডিসেম্বরে উদ্বোধনের কথা জানিয়ে নির্মাণ কাজ হাতে রেখেই যাত্রা শুরু করে। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বিআরটি প্রকল্পের কয়েকটি অংশে ব্যাপক ভাঙচুর করা হয়, ফলে প্রকল্পের উদ্বোধন নিয়ে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছিল। প্রসঙ্গত, বিআরটি প্রকল্প বাস্তবায়িত হলে 100টি আর্টিকুলেটেড বাসের মধ্যে প্রতি ঘন্টায় 25,000 মানুষ এই সড়কে যাতায়াত করবে।